আমি আছি এখন পাটনা রেল স্টেশনে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাটনা রেল স্টেশন। আর রেল স্টেশনের বাইরের চত্বরটা, আর উল্টো দিকে রয়েছে একটা মন্দির, সেটা হচ্ছে মহাবীর মন্দির। যে মন্দিরটা খুবই পপুলার, প্রচুর দূর দূরান্ত থেকে লোকজন আসে দর্শন করতে এই মন্দিরের। ও আমিও আজকে চলে এসেছি এখানে, আমি আর আমার এক বন্ধু, তার সঙ্গেই আমি এসেছি এই মন্দিরের দর্শন করতে এখানে। সে বললো যে চল একটু বাইরে, আমি আর ও একটা কাজের জন্য পাটনাতে এসেছিলাম, তো বললো পাশে একটা মন্দির আছে, তো চল আমরা একটু ভিজিট করে আসি। তো সেই জন্য এখানে আসা। আর দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে মন্দিরটা অনেকটা উঁচু, উঁচু মানে অনেকটা উঁচু, মোটামুটি চারতলা, চার পাঁচতলা সমান হবে। আর এই যে আমার বন্ধু এখানে বসে বসে একটু পাঠ করছিল সে। আর এই যে দেখতে পাচ্ছ, একে তোমরা আমার অনেক ব্লগে দেখেছো, নাম দেবাশিস। আর মন্দিরের ভিতরে যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ তোমরা, কত সুন্দরভাবে কারুকার্য করা আছে, সব কত সুন্দর করে সব গোছানো। আর দেখতে পাচ্ছ কত দর্শনার্থী, প্রচুর লোকজন। আর এটা হচ্ছে মন্দিরের ইন্টেরিয়ার। ইন্টেরিয়ার বলতে মানে যে থাকে সেটা, মন্দিরের পুরো ভিউটা একসঙ্গে দেখার। আর এখানেই সব পুজো টুজোগুলো হয় মন্দিরের। এই যে নিচের দিকটায় এখানে প্রচুর লাইন পড়ে, প্রত্যেক দিন প্রচুর লাইন হয়, প্রচুর লোকজন আসে এখানে। এই যে ধান পেটি থেকে তখন সেই সময় দান বাক্স খুলেছিল, টাকা বার করছিল, প্রচুর লোকজন যেহেতু আসে, লোকজনের সমাগম প্রচুর হয় এখানে। আর এই এরিয়াটার বাইরের দিকেই সব পুজোর জিনিসপত্র কিনতে পাওয়া যায়। আর এখানে সব লোকজন কেউ লিখছে, কেউ যে যার মতো করে ভক্তিতে বিভোর রয়েছে। এখানে নিচের তলা থেকে শুরু করে উপরতলার মধ্যে অনেকগুলো মূর্তি রয়েছে। আর এটা হচ্ছে বাইরের দিকটা, নিচের দিকটায় সব লোকজন বসে বসে আরাম করছে। এখানে যে নিচের যে এরিয়াটা, সেই এরিয়াটা অনেকটা বড়। তো তোমরা যারা পাটনা স্টেশনে আসবে তারা অবশ্যই ভিজিট করতে পারো।